হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মান্টি কুকিং চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো চলে আসলাম আজকে শোল মাছ নিয়ে। তো শোল মাছটা বেশিটা বড় নয়, একটুখানি ছোট। তো এটা আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। তো চলো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। এই দেখো, আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব তেল। তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। আর এই দেখো, আমি কেটে রেখেছি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, এগুলোকে কিন্তু আমি পেস্ট করে নেব। মাছগুলো কিন্তু এক পাশ লাল লাল হয়ে গেছে, এবার আমি অপর পাশে কিন্তু উল্টে দেব। তো এই দেখো, আমি মাছগুলো কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি। আর এই দেখো, আমার মাছগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। সেই ভাজা মাছের তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেস্ট করা মশলা। তো এই দেখো, আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এবার আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। তো এই দেখো, আমি হালকাভাবে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। তো এবার আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে দিব কষানোর জন্য একটুখানি জল। এবার কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে নেব মশলাগুলোকে। আর এই দেখো, নাড়তে নাড়তে আমার কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু কষানো হয়ে গেছে, এবার কিন্তু দিয়ে দিব ঝোলের জন্য জল। তো এই দেখো, আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবারে যখন ফুটে আসবে ঝোলটা, তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। তো এই দেখো, আমার ঝোলটা ফুটে আসছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এই দেখো, আমি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ধরে কিন্তু এই মাছ আর ঝোলটা একসাথে ফুটাতে থাকবো। তো এই দেখো, আমি অনেকক্ষণ ধরেই কিন্তু ফুটিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। তো কেমন লাগলো আমার শোল মাছের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।